আর এই গোয়ালপুকুরে সাজ্জাক আলমকে একেবারে এনকাউন্টার করে মৃত্যু সাজ্জাক আলমের। জেলার মানুষ বলছেন ঠিকই হয়েছে, এমনটাই হওয়া উচিত ছিল। আরও 2 জেলায় যাব, পূর্ব বর্ধমান। শরদিন্দু রয়েছেন। শরদিন্দু, তোমার সঙ্গে যারা রয়েছেন তারা কি বলছেন? সাজ্জাক আলম নোটোরিয়াস ক্রিমিনাল। গতকালই ডিজিপি রাজীব কুমার বলেছিলেন যে 2টো গুলি দুষ্কৃতীরা করলে 4টে গুলি করবে পুলিশ। তারপরেই আজকে এনকাউন্টারে মৃত্যু সাজ্জাক আলমের। কি বলছেন তোমার সঙ্গে থাকা মানুষ? অয়নদা, তুমি যেমনটি বলছিলে একেবারেই তারা বলছে ঠিক কাজ করেছে, পুলিশের এরকমই কঠোর হওয়া দরকার। কি বলবেন? হ্যাঁ, যেটা হয়েছে একদম ঠিক কাজই হয়েছে, এনকাউন্টার করাটাই উচিত। যেটা হয়েছে ঠিকই হয়েছে, তৃতীয়বার যাতে এমন না হয়। একেবারেই দ্বিতীয়বার যেমন এমন না। কি বলবেন? এই এনকাউন্টারে যে জিনিসটা ঘটেছে, পুলিশ প্রশাসন যে কাজটা করেছে এটা একদম ঠিক কাজ করেছে। এই ধরনের কাজ যদি সমাজে হয় তাহলে এই যত দুষ্কৃতীরা আছে আর কোনো রকম আশ্রয় নিতে বা কোনো রকম এইসব ঘটনা করতে আর সাহস পাবে না। পুলিশকে গুলি করেছিল, পুলিশ পাল্টা এনকাউন্টারে একদম ঠিক সঠিক কাজ করেছে, 100% 200% শিওর। এইটা যেন এরকম যে অপরাধী করবে তাদের যেন এইভাবেই সাজা হয়। আপনার কি মত? একদম কারেক্ট, একদম। এই ধরনের এই ধরনের কাজ করতে আগে সঙ্গে সঙ্গে মারো। এতে কি অপরাধ কমবে বলে মনে হয়? কমতেও পারে, শিওর না। যাদের করবার ইচ্ছা হবে তারা তো করবেই। কমতে পারে, আশা করছি কমবে। তোমার কি মনে হয় এই ধরনের ক্ষেত্রে কি সাজা হওয়া উচিত? গুলি করে মেরে দেওয়া উচিত। গুলি করে মেরে দেওয়াই উচিত। হ্যাঁ, একেবারেই দেখছো এই যে অপরাধী দীর্ঘদিন ধরে অপরাধ চালিয়ে আসছিল এবং পুলিশের ওপরও গুলি চালিয়েছিল। কি বলবেন আপনি? না, এটা মারাত্মক অপরাধ। পুলিশ যে কাজ করেছে এনকাউন্টারে, তাদের যে গুলি করে মেরেছে, এটা খুবই ভালো কাজ করেছে। এই ধরনের সমাজে কাজ হওয়া উচিত। আপনার কি? কত বড় নোটোরিয়াস ক্রিমিনাল হলে পরে প্রিজন ভ্যান থেকে বাথরুমে যাওয়ার নাম করে নেমে পুলিশের ওপরে গুলি চালায়, 2জন পুলিশ কর্মী আহত হন, অফিসার আহত হন। আর সেই সাজ্জাক আলমকে আত্মরক্ষার্থে সাজ্জাক যখন বাংলাদেশে পালাচ্ছিল সেই সময় এনকাউন্টারে মৃত্যু হয় সাজ্জাক আলমের। এর আগে গতকালই রাজ্যের ডিজি রাজীব কুমার তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন 2টো গুলি দুষ্কৃতী করলে 4টে গুলি পুলিশ করবে। দেখুন কি বলেছিলেন। আমার শুধু একটাই মেসেজ আছে আমাদের সহকর্মীদের জন্য, আমাদের সকলের জন্য। দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা 4টা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। বর্ধমান, বাঁকুড়া, কোচবিহার সব জায়গার মানুষের রিয়াকশন নিলাম। এবার চলে যাব বসিরহাটে। অনুপম, কি বলছেন তোমার সঙ্গে থাকা মানুষজন? আমরা এই মুহূর্তে রয়েছে বসিরহাটের কয়েকজন মহিলার সঙ্গে। দিদি, এই যে গোয়ালপুকুরে যে পুলিশের ওপরে যে দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল, তারপরে আজকে ভোরবেলায় পুলিশ সেই দুষ্কৃতীকে এনকাউন্টার করেছে, এই বিষয়টাকে কেমন ভাবে দেখছে? এটা তো ঠিক কাজই করেছে পুলিশ, আমি বলবো আমার দিক দিয়ে। কেননা এই ধরনের দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা সাধারণ মানুষেরও নেই। এইবার ওদেরকে এনকাউন্টার করাটাই ঠিক কাজ আমি মনে করি। আরেকজনের সঙ্গে কথা বলবো। দিদি, কি ভাবছেন? এই যে দুষ্কৃতীকে গুলি করলো, পুলিশ গুলি করলো, আজকে এনকাউন্টার করেছে দুষ্কৃতীকে, এই ব্যাপারটা কিভাবে দেখছেন? আমি তো মনে করছি ঠিক কাজই করেছে, কারণ আমরা তো সাধারণ মানুষ, এদের হাত থেকে তো রক্ষা হতে পারছি না। এদের এই জন্য পুলিশ এইভাবে যে করেছে, আইনে গেলেও সবসময় অনেক দেরি হচ্ছে, অনেকদিন টাইম লাগছে তাদের সঠিক শাস্তি দেওয়ার জন্য। তো এটা যেটা করেছে ঠিকই কাজ করেছে। বোন, এই যে আজকে গোয়ালপুকুরে যে একজন দুষ্কৃতী পুলিশকে গুলি করেছিল, সেই দুষ্কৃতীকে এনকাউন্টার করেছে, তোমরা একটা ছাত্রী, তোমরা কিভাবে দেখছো? আমরা তো মনে করি আমরা ঠিকই করেছে, কারণ আমরা সন্ধ্যাবেলা যেসব পড়তে যাই, বাড়িতে আসি, আমাদের জন্য একটা সুরক্ষিত ব্যবস্থাই করেছে। আমাদের দিক থেকে ঠিক আছে, আমরা মনে করি যে এটা ঠিকই করেছে। আর এদেরকে নাম ব্যস্ত, এই জায়গায় ঠিক আছে। আচ্ছা বোন, এই যে গোয়ালপুকুরে আজকে যেটা ঘটনাটা ঘটেছে, দুষ্কৃতীকে পুলিশ গুলি করে এনকাউন্টার করেছে, এই ব্যাপারটাকে কেমন ভাবে দেখছো? ঠিকই করেছে পুলিশ, মানে আমরা যেমন বিভিন্ন কাজে বাইরে বেরোই তার জন্য এটা ঠিকই করেছে, আমাদের সুরক্ষার ব্যবস্থাটা করেছে। এটা কি ঠিকই আছে? হ্যাঁ, একদম ঠিক আছে।
আর দেখো অয়নদা, আমরা যেমন ভাবে দেখলাম যে এখানকার মানুষ, ছাত্রী থেকে শুরু করে গ্রামের যেসব মহিলারা, তারাও কিন্তু একদম পরিষ্কার ভাবে বলছে যে গোয়ালপুকুরের ঘটনায় পুলিশ যে ঘটনায় যেটা এনকাউন্টার করেছে সেটা একদম ঠিক কাজ করেছে। অতএব এলাকার মানুষের, সাধারণ মানুষ। আর এই মুহূর্তে আরজি করে রয়েছি আমি, শিয়ালদা আদালতে রয়েছি আমি। আরজি কর রায় আর কিছুক্ষণের মধ্যেই, সে আরজি কর রায়ের আগে আমরা দেখাচ্ছি আপনাদের আজকের বড় খবর, এখনো পর্যন্ত বড় খবর। সাজ্জাক আলম, নোটোরিয়াস ক্রিমিনাল, এনকাউন্টারে মৃত। গত কয়েকদিন আগে গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় বাথরুম করার নাম করে প্রিজন ভ্যান থেকে নেমে যায়, তারপরে আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের ওপরে হামলা চালায়, পুলিশের গুলি করে, সেই গুলিতে 2 জন পুলিশ কর্মী আহত হন। পুলিশ অফিসাররা এখনো পর্যন্ত শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তি রয়েছেন। আর তারপরেই ডিজির হুঁশিয়ারি, বাংলাদেশ যোগ ছিল, বাংলাদেশে পালানোর চেষ্টা করেছিল বলে জানা যাচ্ছে ওই সাজ্জাক আলম, এবং তারপরে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাজ্জাক আলমের। কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, আব্দুল হোসেন, যার বাংলাদেশ যোগ, যার সঙ্গে সখ্যতা ছিল এই সাজ্জাক আলমের, সে আব্দুল হোসেনের খোঁজেও কি পুলিশ? একদমই অয়নদা, শুরু থেকে কিন্তু আব্দুল হোসেনের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তবে এই আব্দুল হোসেনের সাথে কিন্তু সাজ্জাক আলম বাংলাদেশ পালানোর একটা ছক কষেছিল। পরবর্তীতে যেটা পুলিশ জানতে পারে, কিন্তু এই বাংলাদেশ যে সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু পুলিশ কিন্তু চিরুনি তল্লাশি শুরু করেছিল, টহলদারি চালু করেছিল। তবে আজ ভোরবেলা কিন্তু পুলিশ সাজ্জাক আলম যখন গোয়ালপুকুরের যে কৃষকতলা এলাকা হয়ে বাংলাদেশে পালানোর সময় কিন্তু পুলিশ তাকে আটকানোর চেষ্টা করলে কিন্তু পুলিশ বাধা দিলে কিন্তু পুলিশের উপরে গুলি চালানো বা হামলা চালায়। তারপরে কিন্তু পুলিশ আত্মরক্ষার সাথে কিন্তু গুলি কিন্তু এই সাজ্জাক আলমের কিন্তু মৃত্যু হয় ঘটনাস্থলে। তবে পরবর্তীতে যেটা উঠে আসে প্রশ্ন, যে সাজ্জাক আলম কি একাই পালাচ্ছিল নাকি ওর সাথে আব্দুল হোসেন সঙ্গেই ছিল, সেটাই কিন্তু এখন কিন্তু পুলিশের তদন্তে কিন্তু কোনো কিছু তথ্য না পাওয়া গেলেও কিন্তু এটা প্রশ্ন থেকেই যাচ্ছে কি এরা দুজনে একসাথেই পালাচ্ছিল নাকি আব্দুল হোসেন সাজ্জাককে ছেড়েই পালিয়ে গেছে একা। এই যে সাজ্জাক আব্দুল হোসেনের কিন্তু খোঁজে এখন পুলিশ তদন্ত শুরু করেছে। চঞ্চল, আসবো আব্দুল হোসেনের খোঁজে পুলিশ, কিন্তু এই সাজ্জাককে যখন নিয়ে আসা হলো হাসপাতালের চিকিৎসক কি বললেন দেখুন। এটা যেটা আমরা পেয়েছি অ্যাবাউট 8টার দিকে এখানে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি যেটা এক্সামিন করেছি, 3টার মতো গানশট ইঞ্জুরি আছে। কয়টা গুলি? 3টা। লেফট চেস্টে আছে, একটা শোল্ডারে আছে, একটা পায়ে হাতে। 3টা গুলি। খুবই খারাপ কন্ডিশনে নিয়ে আসা হয়েছিল, ড্যাশিং কন্ডিশনে। আমরা চেষ্টা করেছি বাঁচানো, কিন্তু বাঁচানো হয়নি। 8টা 10-এ আমরা ডিক্লেয়ার করেছি।